ধরুন আপনার পরিবারের কেউ কিংবা কাছের আত্মীয় অসুস্থ হলেন, দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন তাকে। হাসপাতাল থেকে বলল ঢাকায় নিয়ে যেতে। অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেই কেউ আপনাকে বলল এই হাসপাতালে সঠিক চিকিৎসা হবে না, নিয়ে যেতে হবে বেসরকারি হাসপাতালে। কিংবা পথে অ্যাম্বুলেন্স চালকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বদলে নিয়ে গেলেন বেসরকারি হাসপাতালে। এমন ঘটনা রাজধানীতে নিত্যদিনই ঘটছে। তেমনই ঘটনা ঘটেছে 50 বছর বয়সী অসুস্থ হাসনাকে যখন তার স্বজনেরা ডাক্তার দেখাতে ঢাকা নিয়ে আসেন। ডাক্তার দেখাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে ডাক্তার দেখানোর পূর্বেই দালালের খপ্পরে পড়ে পৌঁছান ধানমন্ডিতে অবস্থিত হাসপাতাল 27+এ। রোগীর স্বজনদের অভিযোগ, রোগীর অবস্থা খারাপ না হলেও তাকে রাখা হয়েছে আইসিইউতে। আমরা গাড়ি থেকে প্রাইভেট কার লয়েছি, থেকে নামার পরে হেরা মানে সিট লয়েছে, আসার পরে হেরা লয়ে গেছে, লয়ে যায় হেরা এক জায়গায় নিয়ে মানে যে ভিজিট করে ওরা করছে, করার পরে আবার আর এক জায়গায় লইছে। সে জায়গায় বলছে একজন লোক রুগীর সঙ্গে যাইব, আর কেউ যাইব না। পরে আমার একজন লোক ছিল, হে গেছে। হে যাওয়ার পরে আবার ওখান থেকে আরেক জায়গায় লয়ে গেছে, আরেক জায়গায় লয়ে যায় হেরা অনেক কি বলছে বলে হেরা ভাই করে লয়েছে। লয়ে হেরা ভাইরে লয়ে এসে বলে যে আসলে ওনার সমস্যা, ওনার অন্য হসপিটাল নিয়ে যাওয়া লাগবে, এই হসপিটালে চিকিৎসা হইব না। ওই জায়গায় যে অক্সিজেন দেওয়া হয়েছে এই অক্সিজেন এই জায়গায় নাই, কা এই জায়গায় নিচে ব্রেড নাই, নিচে শোয়াই রেখে চিকিৎসা করা লাগবো। তাহলে চিকিৎসা মানে হইব কিনা, স্বাভাবিক ভালো হবো কিনা হেরা বলতে পারে না। তা তোমার করে অন্য একটা জায়গায় লয়ে যেতেছি, সে জায়গায় চিকিৎসা ভালো, এই অক্সিজেন দেওয়া লাগবো, দিলে 2 দিন লাগবো না, বেশিরভাগ একদিনই সুস্থ হয়ে যাবো গা, বেশি খরচও লাগবো না। হঠাৎ করে মাথা ঘোরা করে গেছে, করার পরে ডাক্তারের কাছে লয়ে গেছে। ডাক্তারে টেস্ট করছে, টেস্ট করার পরে কইছে যে না বেশি একটা সমস্যা না, স্যালাইন দিলে সমস্যা সাইরা যায়। তারপরে ওখান থেকে কইছে যে ঢাকা মেডিকেল লয়ে যান। পরে ওখানে লইছিল, এর পরে খারাপ কইছে যে এখানে যে অক্সিজেন দিব, এখানে ওই অক্সিজেন নাইকা না থাকার পরে আমাকে কত হয়েছে যে আমাকে রোগী সুস্থ হইলেই তো ভালো। খারাপ হয় কি কোনো কম খরচে ওখানে তাড়াতাড়ি একদিনের মধ্যে সুস্থ হয়ে যাইব, অত টাকা পয়সা লাগবো। এই মানে ওখানে একটা লোকে আমরা তো আর চিনি না, জানি না। পরে সেই লোকে এখানে লয়েছে, লয়ে হাইরা পরে রিপোর্ট পাতি যা আছে সব জমা দিয়া হাইরা তারপরে এনে আইসিতে ঢুকাই দিয়া তো পরে গেছে। এনে জোর করে রুগীরা নেরা কইছে যে এখানে ওই চিকিৎসা না দিলে, ওই আইসিতে না ঢুকাইলে আপনাদের রুগী বাঁচবো না। এই কারণে পরে এখানে আন্না হাইরা ঢুকাইছি, আন্না টাকা বেশি চা জিমি করে মেশা কথা দালালরা আন্না হাইরা আমাকে জিমি করে রাখছে। একইভাবে দুর্ভোগে আছেন চাঁদপুর থেকে অসুস্থ চাচাকে ডাক্তার দেখাতে ঢাকা নিয়ে আসা পলাশ। ঢাকায় পৌঁছানোর পূর্বেই অ্যাম্বুলেন্স চালকের পরামর্শে হৃদরোগ হাসপাতালের বদলে নিয়ে আসেন হাসপাতাল 27+এ। দালালের খপ্পরে অতিষ্ঠ হয়ে অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছি ও শাহরাস্তিতে, নেওয়ার পরে ওরা ইসিজি করাইছে, করার পরে বলছিল রোগে এইসিজিতে সমস্যা আছে, আপনারা কুচাতলি নিয়ে যান। তারপরে আমরা কুচাতলি, কুমিল্লাতে কুচাতলিতে নিচ্ছি। নেওয়ার পরে কুচাতলি হসপিটালে ওরা বলতেছে একটা ইসিজি করান লাগবো। ইসিজি করাইছে, করার পরে কইতেছে এর সমস্যা আছে, আপনারা ঢাকা লই যান। আমরা কইছি হৃদরোগ হসপিটালে আমরা নিব, ঠিক আছে নি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাদের লোকে রং করি এই হসপিটালে লই আইছে। এখন আমাদের তো এত সামর্থ্য নাই, মানে এত টাকা দেওয়ার সামর্থ্য নাই। তারপরে যাই আমরা এই জায়গায় তাইসুরমিতে ভর্তি করাইছি। এই হাসপাতালে কিভাবে এসে পৌঁছে? এই আমাদের এই দালালের মাধ্যমে, ওই কুচাতলির দালাল, ওই অ্যাম্বুলেন্সের দালালরা এই হসপিটালে লই আনছে। ছিলাম আমরা হৃদরোগ হসপিটালে নিব, ওরে দালালে কইছে ওকে ঠিক আছে। ওই জায়গার তাই গাড়িতে উঠাইছে, উঠানোর পরে ওরা এই জায়গায় কেমনে এগোর লগে যে কাছে আমরা তো জানি না, এরা এই জায়গায় লই আনছে। আর এই জায়গায় ভর্তি করেন, আমরা কম টাকা দিই, সারাই দিয়ে এই যোগাম করাইলে 5-7 হাজার টাকার ভিতরে সারিয়ে যাবে। আমাদের রোগী সিসিউতে ভর্তি, আমাদের প্রথম বলা হয়েছে যে আইসিইউতে ভর্তি। তারপর যখন আমরা রিপোর্টগুলো দেখলাম বা রিপোর্টে লেখা আছে সিসিউ, আমাদের মানে স্লিপ যেটা দেখে ওটা লেখা আইসিইউ। তো আমি জিজ্ঞেস করলাম যে আইসিইউ সিসিউ এক, ওরা বলতেছে আইসিইউ সিসিউ এক। তারপরে আমরা ভাড়া জিজ্ঞেস করলাম, আমাদের ভাড়া বলছিল যে 11,500 টাকা। তারপরে এখন আজকে আমাদের টাকা দেওয়ার কথা বলছে 20,000। আমরা 10,000 টাকা ম্যানেজ করে দিয়েছি। 10,000 টাকা ম্যানেজ করে দেওয়ার পরে আমরা দিয়ে গেলাম যে কীরকম খরচ, মানে এরা বলতেছে এটা তো বেড ভাড়া, মানে 11,500 টাকা হলো বেড ভাড়া। আনুষঙ্গিক খরচ মিলে বলতেছে যে ধরেন না 25 থেকে 30,000 টাকা খরচ হচ্ছে, এরকম আর কি। রোগী হাসনাকে আইসিইউতে রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে হাসপাতাল 27+এ দায়িত্বরত চিকিৎসক জানান, সাধারণ ওয়ার্ডে রোগী রাখলে রোগীর যত্ন খুব একটা ভালো হয় না। উনি যখন এখানে আসছিলেন
তখন উনি জ্ঞানের মাত্রা কম ছিল, বলা যায় অজ্ঞান ছিলেন। আর ওনার আগে থেকেই কিডনির সমস্যা ছিল, এটা আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি, যে সিকিডনি ক্রনিক কিডনি ডিজিজ। তো তার অবস্থা অনুযায়ী আমরা পরে বলি যে ওয়ার্ড বা কেবিনে এই ধরনের পেশেন্ট আসলে ম্যানেজ করাটা যায় না, কারণ এই পেশেন্টগুলো হঠাৎ করে খারাপ হয়ে যায়, হঠাৎ করে দেখা যায় শ্বাস প্রশ্বাসের মাত্রা অনেক বেশি হয়ে যায়, ঘন ঘন শ্বাসের ছন্দপতন হয়, তখন সেক্ষেত্রে দেখা পেশেন্টকে লাইফ সাপোর্টে দেওয়া লাগতে পারে, এটা বেটার। মানে এই ধরনের হঠাৎ করে খারাপ হয়ে যাবে, সাধারণত নর্মাল ওয়ার্ড বা কেবিনে সার্বক্ষণিক ডাক্তার দেখার সুযোগ নেই, অনেক ধরনের পেশেন্ট থাকে, অনেক ধরনের পেশেন্ট নিয়ে ডিল করতে, কিন্তু আমরা আইসিইউতে সার্বক্ষণিক নার্স, ডক্টর, কনসালটেন্ট সবার সাথে আমাদের একটা ক্লোজ যোগাযোগ থাকে, যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় আমরা খুব দ্রুত যোগাযোগ করে পেশেন্টের অবস্থা অনুযায়ী চিকিৎসা ব্যবস্থাপত্র পরিবর্তন করতে পারি, প্ল্যান চেঞ্জ করতে পারি। তো সেই অনুযায়ী আমি ওনাকে বলেছিলাম যে আপনি আইসিইউতে ভর্তি হন, আপনার জন্য বেটার হবে। আইসিইউতে এখন জ্ঞানের মাত্রা আগের থেকে কিছুটা ইমপ্রুভ করেছে। রোগীর স্বজনদের অভিযোগের সত্যতা জানতে চাওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এ সময় হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, চিকিৎসা প্রোটোকল নিয়ে সারা রাত কথা বললেও শেষ হবে না। আরও জানান, তার বিভিন্ন মার্কেটিং টিম কাজ করছে বিভিন্ন স্থানে। ঠিক আছে, আমাদের ওয়ার্ড একটা সেকশন দেখে, ওয়ার্ড একটা আলাদা ডিপার্টমেন্ট, এনআইসিউ একটা ডিপার্টমেন্ট, আইসিইউ একটা ডিপার্টমেন্ট। আইসিইউটা হচ্ছে এমন একটা মানে আইসিইউটা হলো আপনার একদম গাজীপুর সদর হসপিটাল থেকে ঢাকা মেডিকেল রেফার করছে। ঢাকা মেডিকেলে সিট নাই, ফার্স্ট অফ থিং ঢাকা মেডিকেলে সিট নাই। দ্যাটস ওয়াই আমাদের লোকজন, মার্কেটিংয়ে তো লোকজন আছেই কাজ করে যারা, তারা যে কোনোভাবেই আমাদের চেইন একটা মেনটেন করে। ওনাকে ধরে আনে নাই, বিষয়টা হলো উনি তো বললো ধরে আনে, উনি বলতেছে ধরে নিয়ে আসছে, না উনি তো বললো ধরে আনে নাই। আপনি এখানে আসার পর ভর্তি হয়েছেন কেন? এখন ঠিক আছে, না আপনি ভর্তি হয়েছেন, আপনার রোগীর চিকিৎসা দরকার। মোট কথা আপনার রোগীর চিকিৎসা দরকার, চিকিৎসা যেহেতু দরকার, তার মানে ওই লোকটা যদি ধরেও আনে তবে আপনার উপকার করছে। আপনার কর্তৃপক্ষ এখানে বসে বসে কি খালি আপনাদের চেহারা দেখি, আপনি 10,000 টাকা দিয়ে চলে যান, এই লোকগুলোর কেন হয়রানি করতেছেন? দালাল চক্রের খপ্পরে পড়ে এভাবেই ভোগান্তিতে পড়ছেন হাসনা পলাশ সহ অনেকেই। রাজধানীর বেশ কিছু বেসরকারি হাসপাতালগুলো যেন টিকেই আছে এই দালাল চক্রের বেড়াজালে আটকে পড়া রোগীদের কল্যাণে। জনমনে একটাই প্রশ্ন থেকে যায়, চিকিৎসা ক্ষেত্রের এই সমস্যা সমাধান কবে হবে? আসবার রাজ, বাংলা নিউজ 24, ঢাকা।